বাংলার গানের পাখি সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গান সহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ২১ পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন। সাবিনা মাত্র ১৩ বছর বয়সে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা চলচ্চিত্রে আলতাফ মাহমুদের সুরে মধুর জোছনা দীপালি গান গাওয়ার মাধ্যমে নেপথ্যে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এই গানের জন্য তিনি ৫০০ টাকা সম্মানী পান। এর আগে তিনি এতে সামে নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে প্রথম শিশু শিল্পী হিসেবে গান করেন। এরপর আলতাফ মাহমুদের সুরে তিনি মাহমুদুন নবীর সাথে একটি পাখি দুপুরে রোদে গানে কণ্ঠ দেন। এই সময় তিনি মাহমুদের সুরে আনোয়ারা, নয়নতারা ও টাকা আনা পাই চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। পাশাপাশি তিনি ফেরদৌসী রহমান, আঞ্জুমান আরা বেগম ও অন্যান্য শিল্পীদের নেপথ্যে কোরাসে অংশ নিতেন। আমার সোনার বাংলা প্রথমবারের মতো ব্যবহৃত হয় জীবন থেকে নেয়া চলচ্চিত্রে। এই গানে যারা কণ্ঠ দিয়েছিলেন তাদের একজন ছিলেন সাবিনা ইয়াসমিন। তার জন্মদিনে ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে, যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে, কিংবা আমাদের জীবনের অনুরণনে, তবুও হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন। গান গাওয়ার জন্য সাবিনা ইয়াসমিন বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, যেমন ইংল্যান্ড, সুইডেন, নরওয়ে, হংকং, আমেরিকা, বাহরাইন ইত্যাদি। এছাড়া ভারত, পাকিস্তানে তিনি অনেকবার ভ্রমণ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। সাবিনা ইয়াসমিন গাজী মাজহারুল আনোয়ারের উল্কা নামের সিনেমাতেও অভিনয় করেছেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।